এই যে আপনারা এটা দেখছেন, এটা রেলওয়ে হলিডে হোম। এটা ওই গোয়াতে অবস্থিত। এটা গোয়ার মাডগাঁও স্টেশনের পাশেই অবস্থিত। হুম, আর এখানে অনেকগুলো রুম আছে এবং বেশ সস্তায়। শুধু মাত্র মানে পার ডে 200 টাকা করে নেয়। আর এখানে আসতে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে মাডগাঁও স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই ভিক্টোরিয়া হসপিটালটা ডান হাতে পড়বে। এটাকে ছাড়িয়ে ওখান থেকে বেশিক্ষণের না, প্রায় 800 মিটার, 800-900 মিটার মতো। এই যে হসপিটালটা ছাড়ানোর পর যে চার মাথার মোড়টা, এই যে এখানটা দেখছেন না, এখানটা বেশ দোকানপাট আছে, এটা একটা চার মাথার মোড়। একটা ওই রাস্তাটা সোজা চলে গেছে বাজারের দিকে, আর এই মোটর সাইকেলটা যেদিকে যাচ্ছে এটা স্টেশনের দিক থেকে, মানে এই রাস্তা ধরেই আপনি হেঁটে আসবেন। আর এই বাঁ দিকে এইটা হচ্ছে এন্ট্রান্সে ঢুকে যাবে, আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে মেন রোডের দিকে। তবে এই প্ল্যাটফর্ম দিয়েও আসা যায়। হুম, তবে আমি আপনাদের দেখাচ্ছি প্ল্যাটফর্মের ইয়েটা বড় নির্জন। হুম, আর এখানে ওই কিছু ভবঘুরে বসে থাকে। কাজেই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসা যায়, কিন্তু ওটা না আসাটাই মানে ভালো। কারণ খুবই নির্জন। এবং ওই ভবঘুরে কুকুর টুকুর রয়েছে, এটাই হচ্ছে মানে ইয়েটা। হ্যাঁ, কাজে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা বেরিয়ে, হ্যাঁ, রাস্তার বাঁ দিক দিয়ে সোজা আসলে ওই হেঁটে আসলে আপনার মিনিট 5-7, আর ওখানে অটো টটো আছে, কিছু না কিছু পাওয়া যায়। আর এই গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন যে ওখানে টাওয়ারটা রয়েছে, টাওয়ারটার নিচেই হচ্ছে আমাদের হলিডে হোমটা। এখানে অনেকগুলো রুম আছে, দুটো ব্লক আছে। একটা সামনে, একটা পেছনে। তা দুটো ব্লক মিলিয়ে প্রায়, হ্যাঁ, মানে ওপাশের ব্লকটায় তো আমি দেখেছি প্রায় 30টা মতন রয়েছে। এই পাশের ব্লকটাতে ওই রান্নাঘর ইয়ে ফিয়ে বাদ দিলেও এখানেও অন্তত খান 15-20 মতন রয়েছে। বেশ অনেকটা জায়গা। তো ইয়েটা মানে রুমগুলোকেও আমি আপনাদের দেখাচ্ছি, রুমগুলোও বেশ সুন্দর। মানে সব কিছুই আছে। তবে দু একটা ফ্যামিলি একসাথে আসলে বেশ মানে ভালোভাবে ইয়ে করা যায়, কিন্তু মানে একা হলে একটুখানি নির্জন। কারণ এটা যে সব সময় প্রচুর লোক থাকে তা নয়। ফাঁকাই দেখলাম। আর এই হচ্ছে মানে বিবেকানন্দ একটা স্ট্যাচু রয়েছে, যেহেতু স্বামী বিবেকানন্দ নাম দিয়ে ইয়ে করেছে। এই হচ্ছে প্রথম ব্লক। এখানটা এটা মানে ইনগরেট হয়েছে আপনার এই 2019 সালে। ইয়ে রয়েছে এখান থেকে দোতলায়, মানে এই সামনে রিসেপশন। রিসেপশনের বাঁদিকে রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি, রিসেপশনের বাঁদিকে ওই ডাইনিং, হ্যাঁ, কিচেন ফিচেন রয়েছে। আর ওপাশের ব্লকেও সেই একই মানে ইয়ের মতন। ওপাশের ব্লকে ঢুকেই ওই রিসেপশন, এই সোজা গিয়েই ডান হাতে মানে রিসেপশনটা করবে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আপনারা মানে বেশ অনেকখানি স্পেস রয়েছে, সুন্দর 3 তলা বিল্ডিং। প্রত্যেকটা ইয়েতেই একটা করে মানে ওই ডাইনিং কাম ওই মিটিং রুম বলুন, সব কিছুই রয়েছে। এই হচ্ছে মানে সেকেন্ড ব্লকের এন্ট্রান্স। এই যে এটা দোতলায় ওঠার সিঁড়ি। আর এইটা হচ্ছে রিসেপশন। একই টাইপের, ডান দিকেও যেরকম সোজা পরপর পরপর ঘর রয়েছে, এটা একতলায় পরপর পরপর ঘরগুলো রয়েছে।
বাঁদিকেও ঠিক সেরকম একই ইয়ে টাইপের। নাম্বারগুলো ওই একতলাটা 100, দোতলা 200 এবং তিনতলায় 300 দিয়ে নাম্বার রয়েছে। এই দোতলার সিঁড়ি, দোতলায় উঠছি। পেছন দিকটা ওই মার্কেটের ওই পোর্শনটা দেখা যাচ্ছে। ওখানে কয়েকটা হোটেলও আছে। এই দোতলায় উঠেই সামনেই একটা বড় ওই মিটিং রুম বা ডাইনিং মানে ইয়ে মতন করা রয়েছে। হ্যাঁ, ওখানে মানে বাথরুম এবং ইয়েও রয়েছে, ওয়াশরুম ফাশরুম সবই রয়েছে। আর ইয়ে ভেতরটা আমি দেখাচ্ছি ওখানে। মানে সব জায়গাতেই এসি লাগানো রয়েছে, ঘরেও তো রয়েছে। ওখানে যে স্টেশনটা পুরো দেখা যায়, তিনতলা উঠলে ওটা আরও ভালো দেখা যায় তিনতলা থেকে। আমি সেটাও দেখাবো আপনাদের। পেছন দিকটায় যে হোটেলগুলো রয়েছে সেইটা দেখা যাচ্ছে। ওখানে আর একটা বিল্ডিংয়ে উঠছে, সেটাও বোধহয় একটা বড় বেশ হোটেল টাইপেরই হবে, জানি না। এইটা তিনতলায় ওঠার সিঁড়ি। এবং তিনতলাটা আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসি, তারপরে আমি দোতলায় ছিলাম, দোতলার ঘরগুলো আপনাদের দেখাবো। তিনতলার এই স্পেসটা মানে খুলে রেখেছে, এখান থেকে সুন্দরই যে স্টেশন ফেশনগুলো দেখা যাচ্ছে। তবে এই মাঠগাঁও শহরে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম বা ডান দিকে কিন্তু ইয়ে নামে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকেই মার্কেট এবং বাস স্ট্যান্ড ফাস্ট স্ট্যান্ড সব ইয়ে রয়েছে। এই যে পরপর সব ঘরগুলো রয়েছে। উপর থেকে মানে তিনতলা থেকে ভিউটা ভালো পাওয়া যায়। আমাদের অবশ্য তিনতলাই বুকিং ছিল, তবে যেহেতু আমার উঠতে একটু হাঁটুর ইয়ের জন্য আমি দোতলায় চেঞ্জ করে নিয়েছিলাম। তিনতলার এই 307 নম্বর ঘরটা আমাকে দিয়েছিল বুকিং। এইটা হচ্ছে মানে ডাইনিং, মানে এটা হচ্ছে ওই আগের দিনের ডাইনিং। এটা মানে পুরোটাই মানে 3-4খানা এসি লাগানো রয়েছে খাওয়ার জায়গায়। এখানেও ভালো একটা ওয়াশরুম রয়েছে, সেটাকেও আমি আপনাদের এই যে বেসিন ফেসিন এবং সমস্ত যা যা থাকার সবই রয়েছে। আর এর পাশে এইটা হচ্ছে কিচেন। এখানে মানে এটা প্রাইভেট কোনো একটা ইয়েকে দিয়ে কিচেনটা হয়েছে। এই হচ্ছে দোতলায়, এই 208 নম্বর রুমে আমি ছিলাম। এবার আমি আপনাদের এই রুমটা মানে ভেতরের ইয়েটা আমি দেখাচ্ছি। চারপাশটা এই 208 নম্বর রুমে এইবার আমি রুমটা ঢুকেই এই সামনেরটা হচ্ছে, এটা হচ্ছে বাথরুম। আর এই হচ্ছে রুমটা বেশ বড়। এই রুমে এসিও আছে, দুপাশে দুটো বারান্দা আছে, একটা টিভিও আছে, তবে টিভিটা রিচার্জ করা ছিল না। বারান্দাটা খুললেই পাশে ওই রেল লাইন এবং সমস্ত ওই পাশের ইয়েগুলো দেখা যায়। এই যে পাশের বিল্ডিংটা হচ্ছে, আর এই ব্রিজটা দিয়ে
মানে এটা একটা ওভারব্রিজ, রেলের এপাশ থেকে ওপাশে রেল লাইনে যাওয়া যায়, মানে ওই ব্রিজগুলো যেতে গেলে এই ব্রিজটা টপকেই যেতে হয়। মানে আর পর্দা ফর্দা সুন্দর, মানে সাজানো গোছানো রয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে একটা চেয়ার টেবিল সবই রয়েছে। এ পাশে বারান্দা দিয়েও বেশ ওই রাস্তার সাইডের ভিউগুলো বেশ পাওয়া যায়। এই যে এটা হচ্ছে ওয়ার্ড্রপটা বড়, বেশ অনেক জায়গা আছে, দু চারটে হ্যাঙ্গারও আছে। ওয়ার্ড্রপটা দেখো, এইবার আমি এই পাশে বারান্দাটা খুলে বারান্দাটা দিয়ে দেখা। এই যে বারান্দা ওই যে বিল্ডিংটা যে নতুন কনস্ট্রাকশন, সোজা সেই এন্ট্রান্সটা দিয়েও দেখা যাচ্ছে। এইবার আমি বাথরুমের সেটিংসগুলো দেখাবো। ঘরটা তো মোটামুটি দেখলেন, এইবার বাথরুমে চলে যাচ্ছি। এই হচ্ছে বাথরুমটা বেশ বড়। এই যে একটা বড় বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সঙ্গে ইয়ে এখানেও মানে সবই রয়েছে, শাওয়ার টাওয়ার রয়েছে, একটা গিজার আছে, এক্সস্ট ফ্যান আছে, আর ফ্যান সেটিংস তো দেখতেই পাচ্ছেন, সব কিছুই আছে। বেশ সুন্দর, গেলে আপনারাও বেশ উপভোগ করতে পারবেন। এখানে